আজকে আমি রান্না করে দেখাচ্ছি সর্ষে বাটা দিয়ে রুই মাছ রান্না। আপনারা যে কোনো মাছ নিতে পারেন। খুবই কমন একটি রান্না। এই রান্নাটা অনেকে অনেক রকমভাবে করে থাকে, তবে আমি যেভাবে করি আমি সেভাবে করে দেখাচ্ছি। আর মাছগুলো আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম, সেটা ভিডিও করা হয়নি। প্রথমে আমি একটু কড়া নিয়েছি, কড়াতে পরিমাণ মতো তেল নিয়েছি আর ফোড়ন হিসেবে দিয়েছি 5 ফোড়ন। তারপর আমি আগে থেকে বেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজতে হবে, মানে যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে। তারপর আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা খুব ভালোভাবে ভাজতে হবে, আর টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য দিতে হবে একটু নুন। দেখুন খুব সুন্দর এখানে আমার গলা গলা হয়ে গেছে। তারপর আমি দিচ্ছি এখানে সর্ষে বাটা আর জিরে বাটা, যেটা আমি আগে থেকে বেটে নিয়েছিলাম। আর সর্ষে নিয়েছি আমি এখানে 2 চামচ, আর জিরেটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম 1 চামচ নিয়েছিলাম। খুব সুন্দর কষানো হয়ে গেলে এখানে আমি দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা, আর মশলার মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এখানে আমি জিরের গুঁড়ো ব্যবহার করছি না, কারণ আমি এটা শুধু জিরে বাটা দিয়ে রান্না করছি। এই দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই মতো অবস্থায় আপনাদের জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো, যতটা আপনারা গ্রেভি চাইছেন। আর এটা ঝোল হবে না, একটু মাখা মাখাই হবে। আর গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠলে এখানে একে একে মাছগুলো দিয়ে দিতে হবে। দেখুন আমি এখানে একে একে মাছ দিয়ে দিলাম। তারপর গ্রেভিটার সাথে মাছগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মাছগুলো দেওয়ার পর 2-4 মিনিট ফুটলেই রান্নাটা হয়ে যাবে। উপর থেকে আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ব্যাস, এবারে গরম গরম নামিয়ে নিলেই রান্না রেডি। গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আর যারা মাছ ভালোবাসেন তাদেরকে তো খুব ভালো লাগবে। আর রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।